দেশবাসীর সাথে আমি আমার এক সন্তানের জন্য আপনাকে সহযোগিতা চাই। আমি দুইটা ঠ্যাং আমার ছেলের লয়ে গেছি 16 বছরে। আমি চিকিৎসা করার জন্য আমার সমতুল্য নাই। আপনারা যেভাবে হোক আমার যদি সাহায্য করেন তাহলে আমি ছেলেটার রোগ আমি বাঁচাইতে পারি। আর যদি আপনারা না চান তাহলে আমার ছেলেটা দুনিয়াতে যাওয়ার আমি দুনিয়াতে ছেলের সাথে সাথে আমি চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। প্রিয় দর্শক, একজন মাকে দেখতে পাচ্ছেন। তো আজকে একটা মর্মান্তিক ঘটনার কথা আপনাদেরকে বলতেছি এবং আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে এই অসহায় একটা পরিবার একটু সহযোগিতা চাচ্ছে। যারা একটু আজকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের জীবন থেকে হয়তো 5টা মিনিট, আপনাদের মূল্যবান 5টা মিনিট একটু সময় দিয়ে আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই ভিডিওটা করছি, এটা হচ্ছে ভোলা তজুমউদ্দিন থানা চাচরা 3 নং ওয়ার্ড। এই পরিবারটা একেবারে ভূমিহীন একটা পরিবার, তাদের থাকার জায়গাটাও নেই। এক মুরব্বী তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছে। ওনার ছেলে চট্টগ্রাম যখন ট্রেনের সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা পায়ে একেবারে চলে গেছে, হাসপাতালে আছে সে। সহযোগিতা চাচ্ছে পরবর্তী থেকে কিছু সহযোগিতা পারে ছেলেটার মোটামুটি ট্রিটমেন্ট করে মোটামুটি তারপরে সুস্থ হতে পারে। ছেলেটা একেবারে নিঃস্ব অসহায়। ছেলেটার জায়গা জমি ঘর বাড়ি বলতে কিছুই নেই। ওনার পিতা একজন দিনমজুর, চট্টগ্রাম রিক্সা চালায় কোনো রকম ভাবে চলে। এই ছেলেটার বাবা হচ্ছে দিনমজুর, উনি একটা রিক্সা ড্রাইভার, তাও একদম বয়স্ক। একদিন রিক্সা চালালে আরেকদিন চালাইতে পারছেন। তো ছেলেটা একটা তরকারির দোকানে সামান্য মজুরিতে কাজ করতো। হঠাৎ ট্রেনে তার দুইটা পা চলে গেছে। এখন চিকিৎসার অভাবে সে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা বিত্তবান এবং দেশবাসী সকলের কাছে সবিনয় অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে যে তাকে যদি আর্থিক সহযোগিতা দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ ছেলেটা সুচিকিৎসায় বেঁচে যেতে পারে। এবং তার মাও অসহায়, সেও বিছানায় কাতরাচ্ছে এই ছেলের যন্ত্রণায়। আশা করি ছেলের মাও হয়তো ছেলের সুস্থতা দেখে সেও সুস্থ হবে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে জানতে পারছেন যে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার 3 নং ওয়ার্ডের বাসিন্দা, যেটা হচ্ছে উত্তর চাচরা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন আব্দুল ওদুদ পণ্ডিত বাড়ির ছেলে। তিনি, তার বাবা হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া, তার একমাত্র ছেলে। তাকে সে একটি তরকারির দোকানে, সবজির দোকানে তাকে কাজ করার জন্য দিছে। আর তার বাবা ছিল দিনমজুর। তো পরিবারটা হচ্ছে একেবারে ল্যান্ডলেস, ভূমিহীন। তার পরিবারের উপার্জনকারী একটি মাত্র ছেলে। তার উপার্জন দিয়ে মোটামুটি পরিবারটা আপনার চলতো। তো গত 15 তারিখ তিনি রেল দুর্ঘটনার শিকার হন। তো আমরা জানতে পারি যে ওনাকে ওখান থেকে যারা দায়িত্বরত সার্জন ছিল পুলিশ, ওনারা ওইখানে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি করার পরে আমরা তারপরে জানতে পারি খবর যে ছেলেটার 2টি পায়ে হারিয়ে গেছে, 2টি পাও ট্রেনের কাঁটায় চলে গেছে। তো তার চিকিৎসার জন্য যে ব্যয়বহুল টাকার প্রয়োজন, তার পরিবার থেকে 500 টাকা দেওয়ার মতো এরকম কোনো সাপোর্ট নেই। তো ইতিমধ্যে আমি সহ এবং আমাদের এলাকার যারা যুবক শ্রেণী আছে তাদেরকে নিয়ে এবং সমাজে যারা এলিট পার্সন আছে, আমরা এখান থেকে কিছু টাকা কালেকশন করে আপাতত তার ট্রিটমেন্টের জন্য এখান থেকে দিয়েছি এবং আমাদের সেটা অব্যাহত আছে, আমরা চেষ্টা করতেছি। তো তার যে চিকিৎসা এবং যে তার অ্যাক্সিডেন্ট খুবই ব্যয়বহুল এবং তার প্রতিটা মুহূর্তে তার বিশাল অ্যামাউন্টের টাকার প্রয়োজন হয়। আর এই পরিবারের পক্ষ থেকে তার কোনো ভূমি, কোনো সয় সম্পত্তি কিছু নেই, স্থাবর অস্থাবর। তারা একেবারে নিঃস্ব এবং অসহায়। তো আমি একটি আকুল আবেদন থাকবে, মানবিক একটি আকুল আবেদন থাকবে দেশবাসী, দেশে এবং বিদেশে যারাই আছেন, যারা একটু আপনার প্রভাবশালী বলেন, যারা একটু উচ্চবিত্তের এবং যারা একটু এলিট পারসন সমাজের, তারা যদি একটু এগিয়ে আসেন ছেলেটার প্রতি, তাহলে আমরা হয়তো একটি তাজা প্রাণ ফিরে পাবো আপনাদের সহযোগিতায়। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা যখন শুনেন আমাদের বাংলাদেশে কেউ বিপদে পড়েছে, তখনই আপনারা এই আপনাদের অক্লান্ত নির্লস পরিশ্রমের টাকা তাদেরকে সহযোগিতা করেন। আজকে হয়তো একটি তাজা প্রাণ বাঁচানোর জন্য
আপনাদের এই প্রবাসের 48-52 সেলসিয়াস তাপমাত্রাতে এই কাঠপোড়া রোদের ভিতরে কঠোর পরিশ্রম করার টাকা দিয়ে হয়তো এই অসহায় পরিবারের এই একজন মায়ের, এই বৃদ্ধ একজন মায়ের সন্তানের হয়তো তাজা প্রাণ বাঁচতে পারে হয়তো সেই সন্তানটা হয়তো সে বেঁচে থাকলে বর্তমানে তার যে দুটা পায়ে হয়তো কেটে ফেলা হয়েছে, হয়তো বেঁচে থাকবে, কিন্তু সে আর তার পরিবারকে উপার্জন করে খাওয়ানো সম্ভব হবে না। যদি একজন মায়ের সামনে দাঁড়িয়ে আজকে এই কথাটা বলা আমার কাছেও অত্যন্ত খারাপ লাগে। আমি জানি হয়তো আপনিও জানবেন, যারা প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকেন, যখন শুনেন যে দেশে আপনার কোনো পরিবার কেউ অসুস্থ, তখন আপনারা পাগলের মতো হয়ে যান। যদি আপনাদের কাছে টাকা নাও থাকে, আপনাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে নিয়ে তাড়াতাড়ি আপনার পরিবারের জন্য টাকা পাঠিয়ে দেন তাদের চিকিৎসা করানোর জন্য। আপনি যদি অন্ততপক্ষে অনুদান নাও দিতে পারেন, আপনি একটা শেয়ার দিবেন, যাতে করে আপনার একটা শেয়ারের কারণে এমন একজন বিত্তশালীর কাছে গিয়ে আজকে আমাদের এই ভিডিওটা খুঁজবে, হয়তো তিনি এই অসহায় পরিবারের এই একজন মায়ের সন্তানের চিকিৎসার জন্য খরচ দিবে। হয়তো আপনার এই সহযোগিতা জুয়েলের উন্নত মানের চিকিৎসা হবে।